কাকু ভাড়া নেন। ভাড়া তো 10 টাকা না, ভাড়া তো 20 টাকা। দুর্মিয়া 12 ডেলি 10 টিয়া আইতাছি অন্যের কাছে 20 টিয়া দিতাম পাইছিলাম কি রইন। আল্লাহ যে কেরে গরিব বানাইছিন, গরিব মানুষের কোনো জায়গায় শান্তি নাই। মানলে কষ্ট কষ্ট আর কপালেতে গেল না। ফুটটারে অত কষ্ট করিয়া মানুষ করতেছি, ফুটটারে লই আমার অনেক স্বপ্ন। রাস্তাঘাটের অবস্থা খারাপ, যাত্রী নাই, ভাড়া নাই, কি যে করি এমন পরিস্থিতির মাঝে। যাক আজকাল গাড়ি চালাইতাম না, গাড়িটা গিয়া বন্ধ করিয়া বাড়ির যাই, বাড়ির গিয়া ছেলেটারে নিয়ে স্কুলে যাই, স্কুলে ছেলেটারে নিয়ে ভর্তি করে আসি। বাবার এই টাকার অভাবে তোর আমি কোনো ভালো স্কুলে ভর্তি করাতে পারি নাই। যে স্কুলে ভর্তি করাচ্ছি তুই মন দিয়ে লেখাপড়া কর, তোরা নিয়ে আমার অনেক স্বপ্ন, ভবিষ্যতে তোর আমার ডাক্তার বানানোর স্বপ্ন আছে বাবা, তুই মন দিয়ে লেখাপড়া কর। আচ্ছা বাবা, আমি মন দিয়ে লেখাপড়া করবো। ঠিক আছে বাবা, তুমি মন দিয়ে লেখাপড়া করো, তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই কিনে দিব, তুমি মন দিয়ে লেখাপড়া করো বাবা। হ্যাঁ কিরে বাবা কই যাস? স্কুলে যাইতাছি, কাল্লা ফর্ম ফিলাপের লাস্ট ডেট 2600 টিয়া আর ব্যাগটা মিলায়া আছে 4000 টিয়া, দেওয়া লইলা বুটিয়া। আচ্ছা বাবা তুই এই বিষয়ে কোনো টেনশন করিস না, তুই মন দিয়ে লেখাপড়া কর, আমি এটার একটা ব্যবস্থা করতেছি। যা বাবা। হ্যাঁ না দিলে পরীক্ষা দিতে দিত না। আচ্ছা তুই কোনো টেনশন করিস না, আমি এটার ব্যবস্থা করতেছি, তুই মন দিয়ে লেখাপড়া কর। আচ্ছা আল্লাহ আমি ফুতের ডাক্তার বানানোর স্বপ্ন দেখে কি ভুল করলাম আল্লাহ। 60,000 টাকা আল্লাহ আমি কইতে পারবো আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ, যাতে কি আমার স্বপ্নটা আল্লাহ বিফলে না যায়। আমি ফুতের যাতে আল্লাহ ডাক্তার বানাইতে পারি আল্লাহ, আল্লাহ আমার স্বপ্নটা যাতে সফল হয় আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। 90 থেকে চিল্লাইলে তো আল্লাহ হইতো না। যাই গাড়িটা লইয়া বাইরে দিই, গাড়িটা লইয়া বাইরে নিয়ে 2টা বসাই, কারণ 60,000 টাকা কালকার ভিতর থেকে বাহার লাগবো। গাড়িটা লইয়া যাই। কারো বললো আমার তো এরা বাদ যাওয়ার লাগবে, তুই যাই গেছ। কিরে প্রতিদিন তুই বাইক আইস স্কুলে যাওয়ার লাগে, একদিনও যাস না। ফর্ম ফিল আপের ডেট যাইতেছে, কালকা লাস্ট ডেট, তুই ফর্ম ফিল আপ করছিস, পরীক্ষা দিতে না নাকি? ফর্ম ফিলাপে আব্বাতে কইছি, আব্বা কইছে কাল্লা দিয়ে দিবি, তুই যাই গে, আমি যাইতাম না। আচ্ছা বন্ধু, তাইলে আজকে আমি স্কুলে যাইগা, তুই কালকা টিয়া টুয়া লইয়া পরে ফর্ম ফিল আপটা করিস, কারণ নাইলে তো পরীক্ষা দিয়ে যাচ্ছে না, পরীক্ষাটা দিস। আচ্ছা তুই যা, আমি কাল্লা আইতেছি। কই যাই বাবা? মামা হাসপাতালে যাবেন? ও বাবা যাবো, উঠো। কি ব্যাপার মামা, গাড়ি দাঁড়া করলেন কেন? বাজান কিছু না মনে করলে একটা কথা জিগাইতাম। জি বলেন। আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হইতেছে, আপনার কি কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? না মামা তেমন কিছু না, এমনিতেই একটু মনটা খারাপ। না বলেন, সমস্যা নাই, আমি তো আপনার বাবার মতো, আপনি আমার ছেলের মতো, বলেন সমস্যা নাই তো। মামা আসলে কি বলবো, আমার বাবার 2টা কিডনি থেকে একটা কিডনি নষ্ট হয়ে গেছে। এখন
মানে আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমি আসলে আমার একটা কিডনি দিব যে আমার বাবার, এরকম আমি কাউরে পাইতেছি না খুঁজা। ঠিক আছে, এটা নিয়ে মামা আমি খুবই চিন্তিত আছি, মানে আমার বাবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। বাবা কিছু মনে না করলে আমাকে নিয়ে একটু চেষ্টা করবা? কি বলেন মামা, আপনি কিডনি দিবেন? ও বাবা দিব, কিন্তু বাবা কালকার দিন পর আমার ছেলের এসএসসি পরীক্ষা, আমার ছেলের ফর্ম ফিল আপের জন্য 4,000 টাকা লাগে বাবা। আপনি আমাকে 4,000 টাকা দিয়ে সাহায্য করেন, আমার ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন বাবা, আমার ছেলেটাকে ডাক্তার বানাবো। মামা এ কি বলতেছেন? আপনি আমার বাবার জীবন বাঁচাইতেছেন, আমি কি আপনার জন্য এটুকু উপকার করতে পারবো না? আপনি কোনো চিন্তা করেন না, আপনার টাকা আমি আজকে দিয়ে দিব। আচ্ছা চলো বাবা হাসপাতালে যাই। চলেন। ফর্ম ফিল আপের টিয়াটা বালিশের নিচে তো আছে, তুই বালিশের নিচে নিস গা, ঠিক আছে? আমি রিক্সা লয়ে গেলাম। হ্যাঁ কিরে ও নাই না, আইবো তো কইছি। স্কুলও গেল গে নাকি? ওহনতে বই দিছি এর কারণে। আর 5টা মিনিট বই দুধ না আমরা ধরে এলাই। আহল ঠিক আছে, ধরা লাগবে। আরে বন্ধু কি অবস্থা? কি বলছো? আরে বেটা তোর লাগে এত কম ধরে বই রইছি বল, কইতে তুই আরে জামা পরে গেছে তোমার রাস্তা আইতে এতে সময় লাগে না। বাবা আরেকটারে বাইলে পাঠায় দিছি যে এত অন্ধের অনেক কম ধরে বই রইছি। কইছিলাম না বন্ধু, এই স্কুলে গেছে গা, দেখ স্কুলে বই আর ড্রেস লইছে। আচ্ছা বন্ধু তোর আইতে তো দেরি হইছে রে। আরে বেটা এটা তো বাইল ধরে লইছি, আব্বার তেজ ফর্ম ফিল কথা কই 4,000 টাকা লইছি, বাইলটাই তো টিয়াটা লইছি, আই আম তো এর লাগি দেরি হইছে বুঝছস না? কিরে তুই যে ফর্ম ফিল আপের কথা কই টেহাইছ, মানে কি ফর্ম ফিল আপ করবি নাকি? পরীক্ষার কথা কই আনছি, কিন্তু আমি পরীক্ষা দিতাম না দেওয়া। এবার কি তো তোরা কোশ না যাবি? না কইলে কোনো সমস্যা আমরা বুঝছস কিন্তু না? কইতাম না। পরে একটার মধ্যে আরেকটা লাগবো। আচ্ছা আমাকে এইসব কথা বাদ দিও, কাজ যাও তোরা। আচ্ছা ধরা ধরা মেসটা দাও। কাকা নেন রেজাল্টের কি খবর? কি রে না একটু বাইরে আছে। কি আব্বা? তোরা বলে রেজাল্ট দিছে, তোর রেজাল্টের কি খবর? পাস করছি তো। কাকা তিনি কি আমরা মিষ্টি খাইতেন না? বাবা রে আমার তো মিষ্টি খাওয়ানোর মতো সমর্থন নাই। আচ্ছা এরপর আমি তোর খাওয়াই না বাবা। আচ্ছা তো যাও বাবা। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করছো। আল্লাহ আল্লাহ আমার পুতে ফাঁস করছে। আল্লাহ আল্লাহ আমার অনেক দিনের স্বপ্ন আল্লাহ পূরণ হয়েছে। আল্লাহ আমি আমার পুতের ডাক্তার বানাইতে পারবো। আল্লাহ আলহামদুলিল্লাহ। কিরে শাহিন তোর রেজাল্টের কি খবর? আমরা নয়ন তো পাস করছি। ঠিক কইন কাকা, নয়ন তো দেখছি পরীক্ষাই দিল না। এই আমার লগে গেছে, কিন্তু হ্যাঁ স্কুলে গেছে না একদিনও। হ্যাঁ বন্ধুরা লগে আড্ডা দিছে, বিড়ি টিড়ি খা, পরীক্ষাই দিছে না। কি কস বেটা, আমরা নয়ন তো বালা ছাত্র। হ্যাঁ রে আমি সব সময় টিয়া বসা দিছি, 3-4 প্রাইভেট পড়াইছি, বই সই কিনার কথা কইলে বই সই কিনে দিছি। এরা তুমি কোনোটার অভাব রাখছি না। হ্যাঁ ফেল আর কথা না, তুই নি ভুল ফোন চস দে। কাকা নয়ন তো দেখছি ফর্ম ফিল আপই করছে না। আমি আর মনে করছি আইনা ফর্ম ফিল আপের টিয়া দিছি না, এটা লেগে হ্যাঁ পরীক্ষা দিছে না। হ্যাঁ দেখছি পরীক্ষা তো গেছে না, ফর্ম ফিল আপই করছে না, তো পরীক্ষা দিব কেমনি? কাকা তাও হই না, আমি যাই। আচ্ছা বাবা যাও। আল্লাহ আমি কি ফুললাম এই দিন। আল্লাহ এই ভূতের ডাক্তার বানায় বানায় কইয়া এই ভূতের মিস আমার জীবনটা নষ্ট করে। সেরাডারে তুই আমার মরছে, এই ফুতে লাগিয়া আমি কত কষ্ট করছি, দিনের রাত করছি, রাতের দিন করছি, আজকে এই ফুতের সম্বন্ধে আমি কি বললাম? কইয়া এই ভূতের মিস আমার জীবনটা নষ্ট করলাম। আর আজকে এই ভূতের সম্বন্ধে আমি কি বললাম? আল্লাহ এই কথা শোনার আগে আমার মরণ বালা আছিল। আল্লাহ তুমি আমার নেও গো। আল্লাহ আমার ভূতটা আল্লাহ তুমি শুয়ে রেখো। আল্লাহ
আব্বা 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 টিয়া দে টিয়া দে টিয়া লাগবো টিয়া দে কই দিছিস টিয়া কই টিয়া কই টিয়া টিয়া দি আল্লাহ আমি এটি কি করলাম আমার ফর্ম ফিল আপের টিয়ার লাগে আবার কিডনি বেচেলছে আল্লাহ আমি এটি কি করলাম আমি এই টিয়া দে মদ খাইতাছি গাঞ্জা খাইতাছি নেশা করতাছি আমি এটি কি করলাম আল্লাহ গো আল্লাহ আমি এটা কি করলাম আমার নিজের হাতে আমার বাপেরে মারছি আল্লাহ গো আমার লাগে কত কি করছে নিজের কিডনিটা মন তো বেচ চালাইছি কত কিছু করছো তুমি আমার লাগে তোমার স্বপ্নটা পূরণ করতাম না আব্বা তুমি আমারে মাফ করে দিও আব্বা তোমার আশা আমি পূরণ করতেছি না তুমি মাফ করে দিও আমারে কতদিন তো বাপের রূপে চলছি খুব মরছে আমার তো কিচ্ছু রে খাওয়ার লাগবো যাই আব্বার লিস্কাটা লয়ে গে বাইরে সারাদিনে 50-60 টাকা কাম করলাম বাপে যে কি কষ্ট হতো ওকে বুঝতেছি রে ওকে বুঝলে আর কি লাভ বাপ তো আর আইতো না আব্বা তুমি আমার মাফ করে দিও তোমার কষ্টটা আমি বুঝতেছি আসলে আমাদের মতো অনেক সন্তানরা আছে যারা মানে বাবা মার কথা শুনে না, তাদের মানে ইচ্ছা মতো চলে না, মানে তারা চায় তাদের সন্তানরা ভালো কিছু করবে বা ভালো কিছু হোক, কিন্তু আমাদের মতো ছেলেরাই মানে তা আসলে শুনি না, বাবা মার কথা শুনি না, মানে তাদেরকে মানে কোনোভাবে মূল্যায়ন করি না। তাই আমাদের সবার উচিত সবার পিতামাতার কথা শোনা এবং তাদের কথা মতো চলাচল করা এবং মানে মানে খারাপ ভালো বন্ধুগুলা নিজেদের বিশ্লেষণ করতে হবে এবং আমরা সবসময় চাইবো যাতে মানে ভালোটাই বেছে নেওয়ার জন্য। তাছাড়া মানে বর্তমান সমাজের ম্যাক্সিমাম ছেলেপেলেরা মানে মাদকাসক্ত হয়ে গেছে এবং তাদেরকে মানে কন্ট্রোলে আনা মানে একদম মানে অসম্ভব হয়ে গেছে। আমরা চাই তারা যাতে ফিরে আসুক এবং যারা নতুন নতুন ছেলে মেয়ে স্কুল কলেজে উঠতেছে মানে তারা মাদকাসক্ত সহজেই হয়ে যেতেছে মানে অন্যের প্রতারণার মাধ্যমে, মানে বন্ধু বান্ধবের উস্কানির মাধ্যমে। তো আমাদের উচিত ওইসব বন্ধু বান্ধব থেকে দূরে থাকা এবং আমাদের নিজেদেরকে সেফ রাখা এবং আমাদের বাবা মাকে খুশি করা আমাদের মানে সবার উচিত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।